রিমা নামের এক মেয়ে টাইম মেশিনে করে প্রাচীন যুগে পৌঁছে যায়। রিমা খুব বুদ্ধিমতী ছিল। সে ভেবেছিল নতুন ধরনের মাংসের খাবার বানিয়ে রেস্টুরেন্ট খুললে খুব তাড়াতাড়ি সে ধনী হয়ে যাবে। প্রথমে সে বুঝতে পারলো এই যুগের মানুষ মাটন খুব একটা পছন্দ করে না, তাই মাটনের দামও অনেক সস্তা ছিল। রিমা সুযোগটা কাজে লাগিয়ে নিজের রেস্টুরেন্ট খুললো। সে নানা রকম নতুন নতুন খাবার বানিয়ে অনেক ক্রেতাকে আকর্ষণ করলো। কিন্তু একদিন বড় বিপদ হলো। রিমা দেখলো তার প্রতিদ্বন্দ্বীরা তার সব রেসিপি চুরি করে নিয়েছে। শুধু তাই নয়, তারা খাবারের দামও কমিয়ে দিয়েছে। ফলে রিমার অনেক পুরনো ক্রেতা অন্য দোকানে চলে যায়। রিমা খুব কষ্ট পেল। রাগে সে ভাবলো সেও অন্যদের মতো নকল রেসিপি বানাবে। কিন্তু যখন সে সেই নকল খাবার বানালো তখন প্রতিটা খাবারের স্বাদ খুবই খারাপ হলো। তখন রিমার মাথায় নতুন বুদ্ধি এলো। সে ভাবলো এই যুগের মানুষ মাটন খুব পছন্দ না করায় এর দাম কম। যদি আমি মাটন দিয়ে একদম আলাদা একটা রেসিপি বানাই তাহলে খরচও কম হবে এবং কেউ সহজে তার নকলও করতে পারবে না। মাটনের গন্ধ কমানোর জন্য রিমা প্রথমে মাটনটা ভালো করে সিদ্ধ করলো। তারপর লোহার কড়াইয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিল। এভাবে সে তৈরি করলো এক নতুন খাবার, স্পেশাল মাটন। খুব উৎসাহ নিয়ে সে খাবারটা রেস্টুরেন্টে চালু করলো। কিন্তু মানুষ শুনেই বিরোধিতা শুরু করলো। যতই প্রচার হোক না কেন কেউ খেতেই রাজি হলো না। সবাই যখন হতাশ তখন রিমার মাথায় এলো এক সাহসী পরিকল্পনা। রিমার ভাই আরিফ খুব বুদ্ধিমান ছিল এবং অনেক ধনী মহিলার কাছেও সে জনপ্রিয় ছিল। রিমা আরিফকে বলল সে যেন ওই মহিলাদের রেস্টুরেন্টে এনে নতুন খাবারটা খাওয়ায়। শুরুতে মহিলারা শুনে ভয় পেল। মাটন তারা খেতে চাইছিল না। অনেক বোঝানোর পর এক মহিলা লোভে পড়ে এক কামড় খেলো। খাওয়ার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে গেল, এত সুস্বাদু। এটা দেখে বাকি মহিলারাও খেয়ে দেখলো। সবাই খাবারের প্রশংসা করতে লাগলো। বাহিরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এতক্ষণ শুধু দেখছিল, এবার তারাও আগ্রহী হয়ে খাবার চেখে দেখলো। কিছুদিনের মধ্যেই রিমার রেস্টুরেন্ট খুব জনপ্রিয় হয়ে গেল। সবাই দূর দূরান্ত থেকে এসে তার মাটন খেতে লাগলো।